তো দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা এখন মিক্স করছি। ভাতটা অর্ধেকের বেশিটা তুলে নিয়েছি, এই যে এই মানে চিংড়ি গ্রেভিটা, আর এই যে এখানে কাজু কিশমিশ আর শাহি জিরাটা একসঙ্গে ভেজে রেখে নিয়েছি। এখানে একটু কালার মানে মিক্স করছি, একটু হলুদ আর একটু লাল গোলাপ জল দিয়ে এটা মিক্স করে নিয়েছি। হয়ে গেল। যেভাবে আমি তৈরি করি সেটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে গ্রেভটাটা বানানো রয়েছে, এই যে অল্প করে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিয়েছি, তারপরে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম, আর এবার এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে কাজু কিশমিশ কয়েকটা ছড়িয়ে। আর ওই গোল হাতাটা দাও, বড়টা দাও। তারপরে দিয়ে দেবো কয়েকটা এই যে লাল হলুদ ভাত, আর এইবার দিয়ে দেবো এই যে রান্না করা চিংড়ি গ্রেভি। কৃষ্ণা বলছে আমার ঘ্রাণেই মুখে জল চলে আসছে, কাকিমা থাকতে পারছি না। যা বেরিয়েছে বিরিয়ানি, এখনই মনে হয় খিদে লেগে গেছে। অনেকটা দিয়ে দিলাম, তারপরে আবার এখন ভাতটা দিয়ে দেবো। কৃষ্ণা একটা সাদা ভাত করে রাখো তো ওদের জন্য বাটিতে, মানে মেনুদের জন্য। আজকে প্লেন ভাত দুপুরে একদমই মানে সমান সমান হয়েছে, তো ওদের একটু একটু দিতে হবে। দেখুন আবার ভাতটা দিয়ে দিলাম সমান করে। এবার আবার কিছুটা পেস্তা ছড়িয়ে দেবো, কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দেবো, দুটো একটা লাল হলুদ ভাত যেমন দিয়েছি তেমনই করে। এবার দিয়ে দেবো কিছুটা ঘি। তারপরে আবার সেম প্রসেস। তো আমি বন্ধুরা এইভাবেই করি বিরিয়ানি, যেটা চিকেনে হলেও, ফিশ হলেও, ক্র্যাব হলেও, আর এই যে প্রন হলেও। তো এই একই প্রসেসে কিন্তু আমি বিরিয়ানিগুলো করি। এইভাবেই আমরা বাড়িতে করে খাই, আর আমার বাচ্চারা করলেও সেই একইভাবেই কিন্তু ওরাও রান্না করে। তো যতবার বানিয়েছি বাড়ির লোক বলুন আর বাইরের লোক বলুন, কেউ কখনো খারাপ এখনো বলেনি। তো এইভাবেই কিন্তু বানিয়ে আমরা খেয়ে থাকি। এইবার এটাকে মডিফাই করে দেব, করে দিয়ে 20 মিনিটের জন্য একটু দমে বসিয়ে দেব। এইগুলো প্রত্যেকটা লেয়ারের মধ্যে যদি এইভাবে দেওয়া হয় তাহলে সমস্ত জায়গায় কিন্তু সমানভাবে সব কিছু পড়ে। আর না হলে হয়তো উপরটা দিলেন আর নিচের ভাতগুলো খেতে কিন্তু সেই টেস্টটা আর পাওয়া যাবে না। তো সেজন্য উপর নিচে সমস্ত জায়গায় সমানভাবে
ডিম কটা তুলে দাও তো এটার মধ্যে। এই দেখুন হয়ে গেল। একটু সাইড টাইড মুছে টুছে সুন্দর করে নিতে হবে। মাঝখানে থাকবে এক পিস আলু, এটা দেখার জন্য যে কি বিরিয়ানি হয়েছে। আর পাশ থেকে যাবে আপনার এইভাবে এই যে ডিমগুলো। এবার একটু ঘি ঘুরিয়ে দিয়ে উপর থেকে, ব্যাস। একটা কাপড় চাই, কোনটা নেব? এইবার দেখ, এই যে কিন্তু হয়ে গেছে আমার পুরোপুরি বিরিয়ানি রেডি। তো কেমন হয়েছে আর কিভাবে করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। খাওয়ার পরে আমরা অবশ্যই আপনাদের বলবো যে কেমন হয়েছিল। আর বলার জন্য এই যে কৃষ্ণা রয়েছে, কৃষ্ণা খেয়ে বলবে। কৃষ্ণা আগে থেকেই বলছে ফাটাফাটি হবে। তা এখন একটু তাহলে দমে বসিয়ে দিই বন্ধুরা। এই যে দেখিয়ে নিলাম আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে একদিন আপনারাও বিরিয়ানি করে খেয়ে দেখবেন, দারুণ 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 লাগবে।